কথা বারবার করে বলে যাচ্ছি, বারবার করে বলেছি, বারবার করে ভিডিওতে ওপেন আছে, ভালো করে দেখবে, ঠিক আছে? আমার অত দেখার দরকার নাই। আর সেই ক্লিপটা তুলে নিয়ে এসে আবার আমার চ্যানেলে দেবো, মানে আমার অসম্ভব, ঠিক আছে? তাই তুমি তোমার ছেলেকে তুমি বলেছিলে যে লিভিংয়ে রাখবে, ঠিক আছে? যখন টিনাকে নিয়ে কথাগুলো উঠছিল সেই টাইমে তুমি বলেছিলে, আমরা কেউ বলিনি, ঠিক আছে? এবং আমরা বলেছিলাম যার মা এরকম ধরনের কথাবার্তা বলে এটা কি সাজে? তোমার ছেলেকে তুমি বলছো যে লিভিংয়ে রাখবে, আমরা তোমার সঙ্গে ওকে জড়িয়ে দিইনি। আমরা ওই ওই হচ্ছে হোটেল বালির মতন না, বুঝেছো? ওই জঞ্জালটার মতো না, আমরা একটু আলাদা। তাই ওর সঙ্গে আমাদেরকে গোলাবে না, ঠিক আছে? ওর সঙ্গে আমাদেরকে গোলাবে না, কেননা তুমি যে দোগলা, তুমি যে ধান্দাবাজ, প্রত্যেকটা লাইভে লাইভে ঘুরে বেড়াও, তুমি পুরনো জিনিস জানো না, পুরনো জিনিসের ব্যাপারে কথা বলবে না। যেমন প্রীতম রিমি দিশানি, এই প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে তুমি জানো না, তুমি বলবে না। ও কি করেছে ও না করেছে একটু স্টাডি করে নেবে, তারপরে বলবে, ঠিক আছে? সব সময় মিথ্যার সাথ দিয়ে এসছে, মিথ্যে মানে বোঝো, মিথ্যা, ঠিক আছে? মিলিও কিন্তু প্রীতমকে যথেষ্ট ভালোবাসতো, কিন্তু ওরা যখন মায়াপুরে গেছিল সেটা নিয়েও কিন্তু ভালো বলেছিল যে তোরা লুকিয়ে লুকিয়ে এরকম কিছু করছিস, সেটা সত্যিই দৃষ্টিকটু লাগছে, সেই জন্য তোরা এইরকম জিনিসগুলো করিস না। ও কিন্তু বলেছিল। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। আমি তোমাকে জানাচ্ছি, আমার ভিডিওটা দেখবে, মন দিয়ে শুনবে, আর যদি না হয় তাহলে তুমি তার ভিডিওগুলো, নিচের ভিডিওগুলো, তার ছোট চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? আমি প্রমোশনই করে দিলাম, যাও। তো শোনো, একটা কথা বলি, বারবার করে তুমি এই কথাটা বলছো। আগে ও শুইয়েছে আমার দেওরের সঙ্গে, আমার ছেলের সঙ্গে, এবং আমার যখন আমার মানে দুই মানে স্বামী আর হচ্ছে আমার দেওর যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপরে নাকি আমি ছেলের সঙ্গে থাকি, ঠিক আছে? এই কথা বলেছে। ছেলের সঙ্গে থাকা মানে মিন্স ছেলের সঙ্গে থাকা না, এটা সেই ছেলের সঙ্গে থাকা না, কথাটা বুঝবে, মানে শারীরিক সম্পর্ক করি, এই ধরনের কথা বলেছে। এটা মুখে আনতেও পাপ, তবু আমি বলছি, একটা সন্তান 10 মাস তাকে পেটে ধরে এরকম ধরনের কাজটা কি কেউ করতে পারে? কাল কেউ বলেছে বাজে থেকে বাজে শব্দ দিয়ে আমার ছেলেকে বলেছে। তার মানে তার মেন্টালিটিটা দেখো, দেখো আমি কিন্তু ওর মেয়ে, আমি কিন্তু অনেক কিছু বলতে পারি, যেগুলো গোপন আছে সেগুলো আমি বলবো। আমার মুখে কেউ ওই মুখ বন্ধ করতে পারবে না, আমি সেইগুলো বলবো। আমার সন্তানকে যখন নিয়ে টানাহিচড়া হচ্ছে, তাহলে আমি বা কেন ছাড়বো? এটা ভিডিও টু ভিডিও, তাই ভিডিও টু ভিডিও তো করবোই, তাই না? তো সেটাই হচ্ছে কথা। এই তো বলছি না জেনে শুনে শুধু তরফদারি করা, একদম তরফদারিটা বন্ধ করো। তুমি আমার ভিডিওটা দেখেছো, কিন্তু তার লাইভটা ভালো করে কান দিয়ে শোনোনি, যেখানে আমাকে বাজে থেকে বাজে শব্দ চয়ন করে রীতিমতো গালাগালি করছে, এবং আমার সন্তানকে নিয়ে আমার সঙ্গে জড়িয়ে এক ঘরে এক খাটে এক বিছানায়, মানে যেটা আর কি স্বামী স্ত্রীতে করে সেটার সঙ্গে জড়িয়ে দিচ্ছে। ভালো করে বুঝবে, আজকে তোমার স্বামী, তুমি তো তোমার সন্তানকে শুধু জাস্ট বলেছো লিভিং, আর আমরা সেটা নিয়ে বলেছি ছি, তুমি কেমন মা যে লিভিংয়ে রাখবে ছেলেকে? আমরা লিভিংটাকে, আমাদের সমাজটা এখনো সেই জায়গাতেই আছে, তাই আমাদের ওই লন্ডন আমেরিকা এদিকে যায়নি। তো তাই লিভিংয়ে থাকাটা সবার দ্বারা মানে শুট করে না, ঠিক আছে? আর অনেক কথা সব ভুলভাল, ঘরের লোককে পায়ে ঠেলে দেওয়া, হ্যানা তেনা, তুমি এইগুলো সব ভুলভাল। সন্দীপের ক্ষেত্রে শোনো না, বারবার করে কিন্তু সন্দীপ বলে যাচ্ছে যে ও কিন্তু এই টিনাকে তাড়ায়নি, নিজেই চলে গেছে, নিজেই পরকিয়া করেছে, নিজেই চলে গেছে। এটা বারবার করে বলার কোনো কিছু নেই। যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না তাদেরকে নিয়ে তুমি আবার কথা মেরে বেশি কন্ট্রোভার্সি করে না। আর তুমি ভালো করে শুনবে, ভালো করে, আমি তোমার ছেলের সঙ্গে তোমাকে শোয়াইনি, তোমাকে লিভিংয়ে রাখিনি, তুমি নিজে বলেছো কথাটা, তাই আমরা এই কথাটা নিয়ে তোমাকে বলেছি যে তুমি বলেছো আরে এখনকার ক্যাজুয়াল ব্যাপার লিভিংয়ে থাকাটা, তুমি বলেছো এটা ক্যাজুয়াল ব্যাপার। তাই আমিও এটা বলতে চাই, বলছে আমার ছেলে যদি থাকে, এরকম করে বলেছো, বুঝেছো? তোমার ছেলে লিভিংয়ে রাখবে, এই কথাটা বারবার করে বলেছো, এইটা কিন্তু মাথায় রাখবে। তাই প্রতিটা জিনিস ভেবে চিন্তে আমাদেরকে এখানে কথা বলতে হয়। তাই তুমি কিন্তু এই কথাটা ভালো করে মনে করবে, ঠিক আছে? না জেনে শুনে কেন ভিডিও করো? আমার উপরে আগে অ্যাটাক করেছে, আমাকে আগে বলেছে, আমি কাউকে বলতে চাই না, ঠিক আছে? আমি কাউকে বলতে চাই না। তোমার কাছে কন্টেন্ট নেই, তাই তুমি না দেখে না শুনে আন্তাবড়ি বকতে বসো। ভাই, আমি কারোর সন্তানকে আগে শুয়াইনি, আমাকে শুইয়েছে। তার মানে ও যখন হোটেলে যায় ওর মেয়েকে, তার মানে ওর বাবার কাছে পাহারা দিতে রেখে যায়, সেই কথাটা বলেছি। ও তো এই কথাটা বলেছে, জাস্ট
জাস্ট এটা। আরো তো অনেক আছে, প্রেগনেন্ট, অনেক কিছু। তাদের কাছে যদি ক্ষমা চেয়ে মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, ভুল করেছি, যখন ক্ষমা চাইছিল তাদের কিন্তু তার মেয়েকে তো প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল। 3বার ওয়াশ করতে গেছে কলকাতা, 3 থেকে 4বার ওয়াশ করতে গেছে কলকাতাতে, এইসবও বানিয়ে দিয়েছিল। আরো অনেক কিছু বানিয়ে দিয়েছিল। এগুলো কি ভুলে গেছে সে? কিন্তু সে তাদের কাছে গিয়েই ক্ষমা চেয়েছে, ঠিক আছে? সে কিন্তু তাদের কাছে গিয়েই ক্ষমা চেয়েছে, এইটা কিন্তু মাথায় রাখবে। তো এমনও আমার কাছে একটা কমেন্ট এসছে, অতীব জঘন্য বিষয়, যে স্বামী স্ত্রী নাকি শুয়ে থাকতো, মানে সন্দীপ আর সন্দীপের বউ নাকি শুয়ে থাকতো, আর সেখানে গিয়ে নাকি এই যে সন্দীপের মা নাকি ঢুকে পড়তো। এই যে এই কথাগুলো, কিন্তু এটা ভুল কথা, ঠিক আছে? পারিবারিক, আরে একটাই সন্তান, তাই সন্তানটাকে একদম খুব ক্লোজে করে মানুষ করেছে। তো তারা তো থাকতেই পারে, এক হাটে 3 জনা তো থাকতেই পারে ভাই। এত কেন হচ্ছে জ্বলন আমি বুঝতে পারি না। সন্তানের সঙ্গে দুটোই তো সন্তান, ওটাও যেমনি সন্তান তেমনি পরের মেয়েটা এসছে সেও তো তাই না? যদি এই এক কাটে থাকতেই পারে তাতে কি হয়েছে? শুতেই পারে, মা বলে কথা। এবার স্বামী স্ত্রী তো এক জায়গায় থাকা যায় না। যখন মা শুচ্ছে, দুইজনা দুই দিকে আলাদা থেকেছে, মাঝখানে শুয়েছে, তাতে কি হয়েছে? কোথাও ঘুরতে গেলে অ্যাডজাস্ট করতে হয়তো আমাদেরকে। তাহলে এইটা আবার কেমন কথা হয়ে গেল না? সবার মেন্টালিটি সবার সমান হয় না। তাই প্রীতম দিশানির ক্ষেত্রেও কিন্তু আবার বলছি, তুমি ভুল পথে যাচ্ছ আর ভুল বলছো, মানুষকে ভুল চালনা করিও না, ঠিক আছে? মানুষকে ভুল চালনা একদম করবে না। কিছু জিনিস আছে, ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা তোমার স্বভাব। কেননা তুমি হচ্ছে চুগলিবাজি, তুমি হচ্ছে দোগলা, তুমি হচ্ছে ধান্দাবাজ, রীতিমতো মানে এদিক ওইদিক ধান্দা খুঁজো, ঠিক আছে? তো সেই রকম তোমার শুধু কন্টেন্ট নিয়ে কথা আর ভিউজ নিয়ে কথা, তাই এই ধরনের কথায় একদম বলতে আসবে না। ক্লিয়ার? আমি বারবার করে বলছি, তুমি গিয়ে তার লাইভগুলো দেখো, তার লাইভগুলো দেখে বলবে রীতিমতো। আচ্ছা তোমরাই বলো না, আমি এখানে আমার সন্তানকে দেখিয়েছি কোনোদিনও কমিউনিটি পোস্টে তার জন্মদিনের দিন ছবিটাকে দিয়েছি? কোনোদিনও না। এমনকি সমাধি তো আমি বারণ করতাম, দিস না। এখানে কিছু রাক্ষসী ডাইনিগুলো আছে যারা এসে তোর ছেলেকে অভিশাপ দেবে। ঠিকই তাই দিয়েছিল, ঠিক আছে? তাই দিয়েছিল, কিন্তু মনে আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। সেই দিনকে রীতিমতো আমার সন্তানকে, আর সেই ভিডিওটাতে আমি একটা ক্লিপ দিয়ে শুনিয়েছি যেখানে আমার সন্তানকে বাজে থেকে বাজে শব্দ চয়ন করছে। আবার বলছি, ওর লাইভ 2-3টে দেখবে যেখানে আমাকে নিয়ে লাইভ করেছে, ঠিক আছে? ভালো করে শুনবে। এমনি ধরিত্রী কারোর হচ্ছে গলাতে পাচা পায় না কিংবা কোলগেট বার করে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আমাকে খোঁচাখুচি করবে, আমি অনেক পুরনো জিনিস যেগুলো জানি সেগুলো অবশ্যই বলবো, ঠিক আছে? ওইসব কথা আমাকে বলো না। এই যে লালবাগে ও যে হচ্ছে এসেছিল, এটা কি করে জানতে পারলো? ও নিজেও বলেছে যে আমার একটা ঘরে আছে, একটা বাইরে আছে, দম থাকা দরকার, হ্যানা ত্যানা, এগুলো বলেছে। হ্যাঁ, লালবাগের এটা তো আমি বলেছিলাম। ওই যে বললাম আমাকে কুচাচ্ছিল না আমার দেওরকে নিয়ে, বললামই তো। তার মানে তোমার ঘরের দেওর, তোমার ঘরের বর, তোমার ঘরের ছেলে তোমার সঙ্গে সয়, তাই তো? সবই শারীরিক সম্পর্ক, সব ক্ষেত্রে সবই শারীরিক সম্পর্ক হয়। ওর মতো কেন? ও তো সেই জায়গাকার মাল, তাই না? ও তো সেই জায়গা, জাস্ট ডাস্টবিনের, হ্যাঁ, জাস্ট ড্যাশের, জাস্ট ড্যাশ, তাই না? তো সেটাই, ওর হচ্ছে সেই জায়গাকার। ওর কোনো বিবেক বিবেচনা বুদ্ধি এইসব নেই তো, এইসব তো নেই। তা একটু ভেবে চিন্তে কথা বলবে, ঠিক আছে? আমরা দোগলামি করি না তোমার মতো, তাই একটু ভেবে চিন্তে। আবার বললে প্রীতমের ক্ষেত্রে, প্রীতম কি করছিল জানো? না জেনে শুনে কথা বলবে না। প্রীতম ও ভীষণ চালাকি করছিল। তার একটা বউ না, 2টো বউ, একটা হচ্ছে রিমি, একটা হচ্ছে দিশানি। তাই রিমিকে তাড়িয়ে দিয়ে দিশানিকে ঘরে তুলেছিল। কি করে? চালাকি করে। তা এবার গোপনে দেখাশোনা, এই যে মায়াপুরের কাণ্ডটা হয়েছিল, তখন কোথায় ছিল তুমি তো জানো না। তো হচ্ছে মায়াপুরের কাণ্ডটা আমরাই ধরেছিলাম, কেননা এই যে মায়াপুরের কাণ্ডটা হয়েছিল সেখানে কিন্তু অনেক কিছু যেগুলো বেরিয়ে এসেছিল, ঠিক আছে? অনেক কিছু বেরিয়ে এসেছিল, সামনে এসেছিল, সবাই কিন্তু এটা নিয়ে বারবার করে বলেছিল। কিন্তু ও কি বলেছিল জানো? বলেছিল গাড়িতে আমিও ছিলাম, গাড়িতে মায়াপুরে যখন গাড়ি পুজো দিতে যাই আমিও ছিলাম, সেই কথা বলেছে। তারপরে ওদেরকে রীতিমতো ইন্ধন জুগিয়েছে। আরে মিথ্যা কি করে ঢাকবে? একটা মিথ্যা ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যার সম্মুখীন হতে হয়। আর সত্যটাকে একবার বলে দিলে আর দ্বিতীয়বার বলা লাগে না। বারবার করে বলছি, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। তাই তুমি জানো না, তুমি বলছো প্রীতমের সাথ দিয়েছে, রীতিমতো প্রীতমের প্রোটেস্ট করেছে। নো, আবার কি বলছে? রিমিরও প্রোটেস্ট করেছে। না, সেটা করেনি, সেটা রিমিকে বেলুন ঢুকিয়ে দিচ্ছিল। এই তুমি কোথায় ছিলে গো? কোথায় ছিলে তখন? মানে সত্যি দেবার্জি করতে করতে মাথাটা গেছে তোমার, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। তো রীতিমতো এইগুলো, বুঝেছো? আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু যেগুলো তুমি জানো না। একটু ভালো করে স্টাডি করো, দেখো পুরোনো জিনিসগুলো বেরিয়ে আসবে। আমাকে রীতিমতো আজ প্রায় 4-5 দিন হলো আমার ছেলে, আমার সন্তান, আমার দেওর, আমার হচ্ছে মানে ভাই, রীতিমতো তার স্বামীর ভাই হলো আমারও ভাই। দেওর করে কোনো কথা নেই। আমরা দেওর করে রাখি না। আগেকার লোকে ঠাকুরপো বলে রাখতো, আমরা সেটাও বলি না। আমরা ভাই বলে রাখি নাই, নাম ধরে রাখি। তো সেটাই হচ্ছে কথা। এক সংসারে এতদিন ধরে আছি, মানুষের এই ধরনের কথাগুলো
কে কটা শুনতে পারে? হ্যাঁ, কবার শুনতে পারে? বাজে থেকে বাজে কথা বলে দিলেই, মানুষকে বাজে মানে শব্দ করে দিলেই হয়ে যায় না, ঠিক আছে? সে বাজে হয়ে যায় না। তাই আমি আমার দিক থেকে যখন আমাকে কেউ কিছু বলবে, অবশ্যই তাকে একদম ছেড়ে ছুঁড়ে একদম টুকরো টুকরো করবো, বুঝেছো? রুটি ছেঁড়ার মতো। তো আমি ছেড়ে দেবো কেন? আমারও তো কথা আছে, আমারও চ্যানেল আছে, আমারও সব কিছু আছে। কিন্তু হ্যাঁ, মানুষকে শিখিয়ে দিব না যে রিপোর্ট মারবে ওর চ্যানেলে গিয়ে। রিপোর্ট মারবে কেন? না, সত্য কথা নিতে পারা যায় না। সত্য কথা সবসময় মানে কারবা হয়, কারবা, হ্যাঁ, হজম করতে টাইম লাগে। তাই সত্য কথা না নিতে পারলে হয় রিপোর্ট নাই, স্ট্রাইক নাই, এই নাই ওই, মারতে বসে যায়। দেখেছো, কালকেও কিন্তু সে লাইভে আমার সন্তানকে নিয়ে বলেছে, প্লাস আমার দেওরকে নিয়ে বলেছে, আমার বরকে নিয়ে বলেছে, রীতিমতো বাজে থেকে বাজে শব্দ চয়ন করে বলছে। আজ প্রায় 4-5 দিন ধরে বলছে, রীতিমতো বলে যাচ্ছে। আগে তো ইঙ্গিত করে বলছিল, এখন ডাইরেক্ট বলছে। ভালো করে বুঝে শুনে কথা বলবে, না বুঝে শুনে কথা বলতে আসবে না, বুঝলে? তাই বুঝে শুনে কথা বলে তারপরে জিনিসটাকে ক্লিয়ার করবে। মানুষকে বোকা বানাচ্ছ, দর্শকদেরকে বোকা বানাচ্ছ। তাই দর্শকদেরকে না বোকা বানাবে না, দর্শকদেরকে সঙ্গে তুমি অ্যাটাচ আছো। দর্শকরা তোমাকে রীতিমতো ভিউজ দিচ্ছে, দর্শকরা তোমাকে রীতিমতো ভালোবাসা দিচ্ছে, আর তুমি দোগলাপান্তি করবে? দোগলাপান্তি করো না, দোগলামি, হ্যাঁ, চিটিংবাজি করা, এইগুলো করো না। আর যে পরকিয়া করে তাকে সাপোর্ট করছো, তার ভিডিওগুলো দেখো, গিয়ে ভালো করে দেখো। এত কিমাদি 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 করছো, আর কিমাদিকে তোমাকে বাস লাগিয়ে দিবে, তখন বুঝতে পারবে তো, তখন তো বুঝতে পারবে। একা একাই প্রোটেস্ট করতে হয় এখানে, এখানে কেউ কারোকে প্রোটেস্ট করতে আসে না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, আমি নেক্সট ভিডিওতে আসছি। আমার একটা দিশানিকে নিয়ে ভিডিও করা ছিল, সেই ভিডিওটাতে আসবো। এটা আমার একটা ইয়ে ছিল, কিন্তু এই হচ্ছে চুনারির ভিডিও দেখে আমি এটা বুঝতে পারলাম, ঠিক আছে? তো বুঝাতে পেরেছি আশা করি। আরও অনেক কিছু আছে যেগুলো বড় হয়ে যাবে ভিডিওটা, নাহলে আমি তোমাকে আচ্ছা করে বুঝিয়ে দিতাম। প্রীতম, রিমি, দিশানির ক্ষেত্রে অনেক কিছু যেগুলো তুমি জানো না, আমি A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবো। কেননা এদের স্টাডিটা আমি ভালো করে করেছি, রীতিমতো ভালো করে। কি হয়েছিল শুরু থেকে, কি হয়েছিল না, সমস্ত কিছুটা, বুঝেছো? তাই ওই একটা ভিডিওতে না, আমি যদি 4 ঘন্টা লাইভ করি, তাহলে 4 ঘন্টাতে প্রত্যেকটা কথা পারফেক্টভাবে আমি বুঝিয়ে দিতে পারবো, এইটুকু মনে রাখবে। তাই সবাইকে বলবে না যে ও নিরপেক্ষের সঙ্গে ভিডিও করেছে, না, ও একলা সরি হয়ে ভিডিও করেছে। এবং সে যে নোংরামিটাকেই প্রশ্রয় দিত, একটা বাচ্চা মেয়েকে কি করে বলতে পারে প্রোটেকশন লাগিয়ে করতে, বলতে পারে? আমরা রিমিকে বলতে পেরেছি কিংবা বলতে পারবো? রিমি কোনোদিন বলতে পারবে এখানে ক্যামেরা খুলে যে আমরা এই ধরনের কথা বলেছি? আমরা বলেছি নিজের সাবধানতা নিজের কাছে, তাই নিজেকে সাবধান সবসময় করবে আগে, বারবার করে বলেছি। তাই সঠিক শিক্ষাটা দেওয়াটা আমাদের জরুরি। আমরা কন্ট্রোভার্সি করি, তাই কন্ট্রোভার্সি জিনিসটাকে ভালো করে নিতে হবে, পজিটিভ ওয়েতে নিতে হবে। এই যে তুমি তরফদারি করতে আসলে আর তুমি আগে পরে পেছনে সামনে কিচ্ছু দেখলে না আর বলে দিলে, তা করলে হয় না। সবসময় জিনিসটাকে বুঝতে হয়, জানতে হয়, তারপর বলতে হয়। আমরা কন্ট্রোভার্সি করছি রীতিমতো আমাদেরকে, দর্শকদেরকে সঠিক কথাটা বলে, সঠিক কথাটা শুনিয়ে তারপর ভিউজ কামানো, তাহলে আগে কোনো কিছু হয় না, ঠিক আছে? তার আগে কিন্তু কোনো কিছু হয় না, হিসাব করে কথা বলবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যাই হোক, অনেক কিছু হয়তো মিস করে গেলাম, আমি পরে হয়তো বলতে পারি, ঠিক আছে? চলো, টাটা।